আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে প্রোগ্রামে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8টা। তো এখন আমি রওনা দেব। তো হচ্ছে আজকে থেকে আমার প্রোগ্রাম শুরু হলো। তো প্রোগ্রামে এখন যাব। টাইম টু টাইম তো যেতেই হবে, কারণ একটা নির্ধারিত টাইম দেওয়া হয়েছে 9:30। আমরা নিজেই বলছি এটা 9:30টার দিকে আমরা যেতে পারবো। তো 9:30টার সময় তোমার পৌঁছাতে হবে। অনেক দূর, যেহেতু ভাঙড়া যেতে হবে। আর একটা কথা হচ্ছে, যেহেতু তারা ওইখানে যাওয়ার পরে ব্লগ করা যাবে না। আমি একা একা তো ব্লগ করতেই পারি, বাসার থেকে হোক আর যেখান থেকে হোক। আমি তো একা একা ব্লগ করতেই পারি, তাই না? তো আমি বাসা থেকে ব্লগ করতেছি। তো আজকে নতুন একটা চ্যানেলে কাজে যাচ্ছি। সবাই দোয়া করবেন আপনারা। আর আমি এখন আমার অনেক আগেই 6টার সময় শান্ত কাজে চলে গেছে। তো সেই জন্য শান্ত বাসায় নেই। আর বিছানা দেখেন আওলানো ঝালানো। এখন এইভাবেই যাব, কারণ আমার তাড়াতাড়ি যেতে হবে। আমি উঠেছি হচ্ছে 7টার সময় উঠেছি। এখন হচ্ছে আমার রেডি হতে হতে একটু লাইভে গিয়েছিলাম, ফেসবুকে লাইভে গেছিলাম। আর সবাই একটু আমি নতুন একটা পেজ খুলেছি, রিয়া শান্ত ব্লগ। আপনারা সবাই একটু দেখে আসবেন। এবং হচ্ছে আমার ফেসবুক রিয়ামণি লাইভ, এটাও আমার ফেসবুক পেজ। তো এই পেজটা উঠে গেছে, কিন্তু আপনারা সবাই দোয়া করবেন যাতে মনিটাইজেশনটা আসে। আর মোটামুটি ভালোই শীত পড়ে আছে দর্শক। এখন প্রচুর পরিমাণে শীতও লাগে। এখন এইটা পড়ে যাচ্ছে, এই এত পরিমাণ ঠান্ডা বাতাস, বিশেষ করে ঠান্ডা বাতাস প্রচুর। এখন হচ্ছে আমি সাথে একটা তোয়ালেও নেব, যেহেতু হচ্ছে বেশি ঠান্ডা লাগে। যদি এটা নেব হচ্ছে যাতে গলায় পেঁচাতে পারি। তাছাড়া গান গেতে যাব, আর আজকে এমনিতেই ফুল গান গাইতে হবে। তো আমি আর শোভা আছি, শোভা স্যার আমি আছি। তো যাই হোক দর্শক, আপনাদের এখান থেকে একটা গান শোনাই। আর আমি এইখান থেকে, যেহেতু আজকের ভিডিওটা যেহেতু এখান থেকেই শেষ করতে হবে আমার, তো যে কয় মিনিটই পারি আপনাদের সাথে কথা বললাম। আর দর্শক, আমার জন্য দোয়া করবেন। ঢাকায় চলে যাব, তো সবাই দোয়া করবেন অবশ্যই। তো দর্শক, এখন আপনাদের একটা গান শোনাই, তারপর আমি বের হব। বাসা থেকে বের হতে হতে গল্প করতে করতে যাব। আচ্ছা, নাইমা আপুর কথা মনে পড়লো। নাইমা আপুর একটা গানই গাই, যেটা নাইমা আপু খুব গায়, সেটা গাই। যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় কইর না ফেসবুক চালাইয়া। যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনেরই ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় কইর না ফেসবুক চালাইয়া। যাই হোক, গানটা কিন্তু আসলেই বাস্তব। তো দর্শক, ওই দেখেন র্যাকেট। এই র্যাকেট খেলাও আমি আর শান্ত একদিন আপনাদের দেখাবো। র্যাকেট খেলতে পারি আমি ভালোই, হয়তো বা শান্ত আমার থেকে একটু বেশি ভালো পারে, কিন্তু আমি মেয়ে হিসেবে যতটুকু র্যাকেট খেলতে পারি, অনেক ভালো খেলতে পারি। অনেক ছোটবেলা থেকেই র্যাকেট খেলতাম। যখন হচ্ছে আমরা আমাদের সাথে উপজেলায় যখন থাকতাম, তখন হচ্ছে ওইখানে বন্ধু বান্ধব ছিল, ওদের সাথেই সব সময় থাকতাম। এগুলো খুব মিস করি। আর আমি কেজি স্কুলে, সাথে উপজেলা স্কুলেই পড়তাম। অনেক বন্ধু বান্ধব ছিল, উপজেলায় থাকতাম। তো আমি উপজেলার পেছনে, আমরা রেজিস্ট্রারি অফিসের পিছনে থাকতাম। তো অনেকেই অনেক ভালোবাসত, গান জানতাম আরও। আর উপজেলার ভিতরে স্কুল ছিল আমার, উপজেলার ভিতরে শিল্পকলা ছিল, সবই কাছে ছিল। যাই হোক দর্শক, আমি হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কারণ হচ্ছে আমি ওখানে যেহেতু ভিডিও করতে পারবো না, সেহেতু এখান থেকে লং
ভিডিও করলাম যে আপনাদের মাঝে তাও শেয়ার করি যে আজকে প্রোগ্রামে যাচ্ছি, দেখতে থাকুন। তো দর্শক, এখন বাসায় থেকে বের হয়ে গেছি। এখন এখান দিয়ে মানে আমাদের বাসার এখান থেকে অনেকটুকু হেঁটে যেতে হয়, তো এইটুক টাইম কথা বলবো। তো ওই যে দেখেন আমার আব্বু গেল, আমার আব্বু কাজ করতেছে। আর হচ্ছে দর্শক, আমাদের এইটুক আপাতত অনেকটুকু হেঁটে যেতে হয়। কিছু কিছু দিন হচ্ছে গাড়ি পেয়ে যাই, আবার কিছু কিছু দিন গাড়ি পাই না। দেখেন কত সুন্দর, মানে গ্রাম বললেই মানে কিছু কিছু জায়গা, কিছু কিছু পরিবেশ এত সুন্দর, দেখেন অনেক সুন্দর, তাই না? আসলে আমার কাছে গ্রাম বেশি ভালো লাগে। আসলে শহরে বেশি কয়দিন থাকলে কেমন যেন দমটা আটকে আসে যে আল্লাহ এখান থেকে কখন যাব। তো যাই হোক, তারপরেও যেতে হবে আমাদের ঢাকায়। তো আশেপাশে আসলে অনেক, এটা রাস্তা, তো দেখেন এটা রাস্তা, অনেক মানুষ যাতায়াত করে। আসলে মানুষের সামনে ভিডিও করতে অনেক লজ্জা করে, এটা কিন্তু স্বাভাবিক সবার, মানে সবাই, জানি না সবাই কীরকম, কিন্তু আমি তো ভিডিও করি, তারপরেও কিসের জন্য যেন আমার নিজের ক্যামেরাটায় যে এইভাবে ধরে ভিডিও করতেছি, আসলে এটা লজ্জা। দেখেন কত এই বাড়িটা কত সুন্দর, এত বড় এই রকম উঠোন, খুব সুন্দর না? বাড়িটার পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার এক কাকার বাড়ি, কাকা হয় সম্পর্কে, কাকা কি দাদা হয় তা জানি না। এটা হচ্ছে আমার এক দাদার বাড়ি। ওই বাজারে হচ্ছে আছে, দোকান আছে। এখন যেহেতু যাচ্ছি, মানে এইটুকের ভেতর সবই প্রায় আমাদের আত্মীয়ই হয় সবাই। তো আসলে আমার কাকা আসতেছে, আমি ভিডিও করতেছি। আমার কাকা হচ্ছে, কাকাকে দেখে আমি হচ্ছে স্টপ দিছিলাম, আসলে লজ্জা করে। আমার এই কাকা হচ্ছে সিঙ্গাপুর থাকে, উনি সিঙ্গাপুর থেকে আসছে। আমার বাসার পাশেই বাড়ি। তো এখন যাচ্ছি, যেহেতু রাস্তা দিয়ে অনেক মানুষ, আপনারা সবাই আসলে দর্শক আমাকে চেনে, আর সবাই আসলে ভালোবাসে, অনেক ভালোবাসে। আসলে যে এই বাড়ির একটা হচ্ছে আন্টি, মানে চাচি হয়, বড় মা, উনি মারা গেছে অনেক দিন, মানে অনেক কয়েকদিন, এক সপ্তাহ বেশি হয়ে গেল উনি মারা গেছে। আসলে উনি আমাকে এইখান দিয়ে গেলেই, মানে ওনার মুখটা আমার ভাসে একটা কারণে, যে মানে এইখান দিয়ে গেলেই উনি আমাকে মানে জিজ্ঞেস করতো, এই যে মাত্রই তোমার গান দেখলাম, আবার মানে আমাকে দেখলেই কোনে যাও, কি করো, মানে আমি খুবই, মানে যখন বেশি জিজ্ঞেস করতো তখন খুব বিরক্ত হতাম। কিন্তু এখন বুঝি আসলে মানুষ কয়দিনই বা বাঁচে, মানুষের সাথে আসলে মানে ওনাকে খুব মিস করি। মানে আমার কিন্তু খুব আপন মানুষ তা না, কিন্তু আমি উনি মারা যাওয়ার পরে যে আমি কি কান্না কাঁদছি, এটা দর্শক আপনাদের কি বলবো, নিজের আপন মানুষদের জন্য মানুষ এত কাঁদে না। আমি এত কান্না করছি, আমার খুব খারাপ লাগলো। আর ওনার মেয়েরা আছে 3-4টা মেয়ে, তো মেয়েরা আমাকে এসে বলতেছে যে, জড়ায় ধরে বলতেছে যে রিয়া জানো আমার মা শুধু তোমার কথাই বলতো। আসলে সত্যিকার কথা বলতে মানুষের কোনো গ্যারান্টি নাই। দেখেন আসলে সব কিছুরই গ্যারান্টি আছে পৃথিবীতে। এই যে আমরা একটা ড্রেস পরতেছি, জামা পরতেছি, তারপর হচ্ছে একটা জুতা পরতেছি, সব কিছুরই কিন্তু একটা গ্যারান্টি দিয়ে দেয় দোকানদাররা, যে আসলে এটার গ্যারান্টি আছে, গ্যারান্টি দিয়ে দিলাম, গ্যারান্টি মানে নষ্ট হবে না, এটা হবে না। কিন্তু দেখেন মানুষের কোনো গ্যারান্টি নেই, আজকে আছি কালকে নাও থাকতে পারি। তো যাই হোক, মানে এইগুলো কথা বলতে বলতে খুব খারাপ লাগে, খুব মানে ওনার কথা খুব মনে পড়তেছে। কন্ট্রোল। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমার প্রোগ্রামে গিয়ে যেহেতু ভিডিও করা যাবে না, এখান থেকেই শেষ করে দেবো। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর একটু গান তো শোনাতেই হবে।
এই বিষয় নিয়ে গান গাই। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। যাই হোক দর্শক, আমার খুব খারাপ লাগতেছে। অলরেডি আরেকটু ভিডিও করলে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এখন এক জায়গায় যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন চ্যানেলে কাজ করতেছি, এর জন্য দোয়া করবেন। আল্লাহ। দর্শক বন্ধুরা, আসলে আমি তো বিদায় নিয়ে নিয়েছিলাম ভিডিও থেকে, যে হচ্ছে ওখানে গিয়ে তো আর ব্লগ করা যাবে না। তো হচ্ছে এখানে এসে দেখি আমি এসে বসে আছি, কেউ নেই। তার জন্য ভাবলাম ভিডিও করি। এখনও তো কেউ আসে নাই দর্শক। এখন বাজে হচ্ছে 9টা 40, এখনও কেউ আসে নাই। তারপর আমি মনে করলাম যে আমার 10 মিনিট লেট হয়ে গেছে। আসলে 10 মিনিট লেট হওয়ার কারণ আছে, কারণ এই বাগানে আসতে হচ্ছে ওইটুক রাস্তা হেঁটে আসতে হয়। আপাতত আমাদের ওই বাড়ির থেকে আমাদের মতিঝিল বাজার যতটুক, তার থেকে ডবল আসতে হয় হেঁটে। মানে গাড়ি নেই তো কি করব, গাড়ি না থাকলে তো আর কিছু করার নাই, আমার তো হেঁটেই আসতে হবে। তো হেঁটে আসলাম। দেখেন, এটা হচ্ছে পানি, এইখানে পানি, এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে ওই দিক দিয়ে ঘুরে আসছি। আমাকে তো মানে ভাইয়া এইখানকার কথাই বলল। তো আমি এইখানে আসলাম, এসে বসে আছি। এখনও তো খবর নাই, মানে কারো তো খবর নাই এখনও। যাই হোক, সবাই আসুক, আমি আপনাদের সাথে গল্প করি, কারণ কেউ নাই দর্শক এই বাগানে। আমি মনে করেছিলাম যে আমি সবার শেষে আসব, কিন্তু কেউ আসে নাই। আমি ফার্স্টে আসছি, আমি আজকে প্রথম হয়েছি। আসলে আমি যখন দেখি, আমি সময়কে খুব মেনটেন করি, মানে যদি এখন হচ্ছে অ্যাকুরেট সময় হয়েছে, তার জন্য এখন এই টাইমে তো আসতে হবে, কষ্ট করে হলেও আমার অনেক সকালে উঠতে হয়। আর আগে তো অত করি নাই, অত মানে 10টার আগে আসলে আসা একটু টাফই হয়ে যায়। 10টার আগে একটু সমস্যা হয়ে যায়, কিন্তু 10টার আগে আসতে গেলে যে একদম 9:30টাই আসতে হবে, 9:30টায় আসা সম্ভব না। 5 মিনিট বেশি কিংবা 10 মিনিট বেশি হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। এটা বুঝতে হবে, সবারই এটা বুঝতে হবে, কারণ দূরে থেকে আমরা আসি। আর এখন আমি বসে আছি একা একা, যেহেতু আসলে দেখেন বাগানটা ফাঁকা, পুরো বাগান ফাঁকা। একা একা বসে আছি, ভয়ও লাগতেছে। যাই বলেন দর্শক, আমি এত তাড়াতাড়ি মানে পা চালায় হাঁটে আসছি, কি বলবো আমি। তো দর্শক বন্ধুরা, মানিক ভাই ফোন দিয়ে বলতেছে যে কি করতেছে। আমি এখানে বসে আছি, তাদের আসার কোনো নামই নাই। তো আমি এখানে বসে বসে ভিডিও করব না, এটা স্বাভাবিক বিষয়। এখনও তো কেউ আসে নাই, তাই না? এখনও কেউ না আসলে আমি 10 মিনিট এখানে এসে বসে আছি, স্বাভাবিক বিষয়। আমি আমার ভিডিও করতেছি। আমি তো আর চ্যানেল মালিক আসার পরে তারপর হচ্ছে আমি ব্লগ করব না, বা তার শিল্পীর সাথে আমি কোনো ব্লগ করতে পারবো না, এটা স্বাভাবিক। আমি শুটিং স্পটে, এটা তো হচ্ছে এখনও চ্যানেল মালিকই আসে নাই, আমি কি করব বলেন। যাই হোক দর্শক, আপনাদের একটা গান শোনাই। মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা, বাবারে আমি প্রেমে পড়েছি, ভালোবাসা গেছি পয়সা কারে যে বলি। দর্শক, চ্যানেল মালিকরা মাত্রই আসলো। আর হচ্ছে আমি এখন মানিক ভাইকে গাইল পারবো, কারণ আমি এখানে বসেছিলাম, আমি ব্লগ করতেই পারি। আমি এখনও চ্যানেল মালিক আসে নাই, এটা হচ্ছে এখনও আমার স্পট ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।